আমার দিদি আজ সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছে। দেখো ও সকালবেলা ব্রাশ করে আসলো আর আমি ওর ভিডিও করলাম। চোখ মুখ নিয়ে তাকাতে পারছে না, আজ যেহেতু বেশি সকালবেলা উঠে গেছে। তো আমি এদিকে আসলাম রান্নাঘরে, এখন দেখি আমার মা কি করছে। তো গতকাল তো পিঠে বানানো হয়েছিল, তো সেই পিঠেই খাওয়া হচ্ছে আজ। আর জানো তো এখানে কয়েকদিনের ভিডিও মিক্সচার করা রয়েছে। আর যেহেতু আমার দিদি এসেছে, মানে দিদি যখন এসেছে আর দিদি যখন আসে তখন কিন্তু আমার অন্য ভিডিও বা কোনো কিছুই করতে ইচ্ছা করে না, কারণ তখন মনে হয় শুধু দিদির সঙ্গে বসে গল্প করি, তাহলেই ভালো লাগবে। জানি না কবে কবে কতদিন আর এই বাড়িতে থাকা হবে না না হবে, সেটা কোনো নিশ্চয়তা নেই। ঠিক সে কারণেই মনে হয় দিদি যখন আসে তখন শুধু দিদির সঙ্গেই গল্প করি। তো আজ ছিল পয়লা বৈশাখের দিন। তো বাবাকে সকালবেলা বললাম হাই বলতে, বাবা বললো না, বাবা বললো আমি তোদের কে হই। তো যাই হোক, পয়লা বৈশাখের দিন সকালবেলা বাবা মানে মুডটা বিগড়ে দিল একটুখানি। তো মুড বিগড়ে দিয়েছে, তো কি হয়েছে, রান্নাঘরে চলে এসেছি চা খেতে সবাই মিলে। এই তো আমি মালপোয়া দিয়ে চা খাচ্ছি, মা ওরাও মালপোয়া দিয়ে চা খাচ্ছে, তারপরে চিতই পিঠে রয়েছে সঙ্গে। এই সমস্ত কিছু দিয়ে আজ সকালে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। তো অনেক দিন পর আমি তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করছি, জানি তোমরা হয়তো অনেকেই রাগ করবে বা অনেকেই ভিডিও দেখতে পাচ্ছ না, অনেক কিছুই হচ্ছে। তো সকাল সকাল এখানে আমি বিছানাপত্র আমি তো তুলছি না, দিদি আজকে বিছানাপত্র তুলছে। দিদি এই খাটের বিছানাটা তুলছে, আমি বাকি দুটো তুলবো। তো আমি বলছি দে আমি তোকে একটু ভিডিও করে নিই, তুই ভিডিও মানে বিছানা তুলছিস। দিদি কিন্তু আসলে অনেক কাজ করে দেয় আমার, ঠিক সে কারণেই আমার আরও ভিডিও করা হয় না, কারণ সব কাজই প্রায় শেষ করে ফেলে। আমার আর কোনো বেশি কাজকর্ম থাকে না, আর আমি কি ভিডিওই বা করবো তখন। যেহেতু লং ভিডিও বলতে এই ডেইলি রুটিন কাজকর্ম ইত্যাদি এই সমস্ত কিছুই করা হয়, ঠিক সে কারণে কিন্তু করা হয়নি। তো এদিকে বিছানাপত্র তোলা শেষ হতে না হতেই বৃষ্টি নেমে গেছে। বাবা গোয়ালঘরে গরু বেঁধে দৌড়ে রান্নাঘরে বারান্দায় গেল। এদিকে ভাগনা তো বৃষ্টির জলে পা ধুয়ে নিচ্ছে। তারপর এখন বৃষ্টির মধ্যেই সবাই যাবে রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। আর আজকের রান্না হচ্ছে সকালবেলা ডাল আর যেন কি একটা রান্না হয়েছে, আমার ঠিক মনে নেই। তো দুপুরবেলা মাটন হবে। পয়লা বৈশাখের দিন যেহেতু মাটন না হলে কেমন হয়, যদিও মাটনটা মা খায় না, আমি ঠিক সে কারণেই না করেছিলাম যে আজকে মাটন আনতে হবে না, তবুও নিয়ে আসলো। যাই হোক, ডাল পাঁপড় দিয়ে সকালবেলার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি আর দিদি যাচ্ছিলাম বাজারে। দিদি মায়ের জন্য নাকি শাড়ি আনবে, ঠিক সে কারণেই যাচ্ছিলাম বাজারে। আর আমি যখন ক্যামেরাটা ওপেন করি তখন দিদি বলছিল যেখানে সেখানে শুধু ক্যামেরা একটা বের করে নিলেই হলো। দেখো ঠিক এই কথাটার কারণেই কিন্তু আমি ক্যামেরা অন করি না, মানে বাড়িতে ভিডিও করছি না কদিন ধরে, দিদি এসেছে বলে। তো দিদি বলছিল যখন তখন ব্লগ ভিডিওতে নিস না, এরকম সেরকম অবস্থা থাকে। তো দিদি তো যেহেতু ব্লগ ভিডিওর সঙ্গে অভ্যস্ত নয়, ঠিক সে কারণে কিন্তু আমি এতটা ব্লগ ভিডিও করিনি দিদি আসার পর। এমনিতে গল্প গুজব করেছি, আড্ডা মেরেছি নিজেদের মধ্যে। আর এই যে দেখো পয়লা বৈশাখ তো আজকে, আর গতকাল যেহেতু চড়ক পূজা ছিল, আর এইখানে চড়ক মেলা হয়েছিল কালকে, মানে এইখানে কার নাকি একটা মানুষ ছিল, তো সেখানেই চড়ক মেলা হয়েছিল। তো এই হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও গেল, আর এই হচ্ছে পয়লা বৈশাখের 2-3 দিন পরের ভিডিও। তো এদিন সকালবেলা উঠলাম, উঠে 2 দিন কি 3 দিন পরের ভিডিও ছিল এটা, মাঝখানে 3 দিন আর আমি কোনো ব্লগ ভিডিও করিনি। তো 3 দিন পর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সুন্দর করে একটু টিপ পরতে আসলাম। টিপ পরে ক্রিম দিয়ে সুন্দর করে রেডি হয়ে যাব এখন নিজের কাজগুলো শেষ করতে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের 3 দিন কি 4 দিন পর, তো কাল না হলে পরশু দিন দিদি চলে যাবে। তো এই কয়েকদিন আর আমার ভিডিও করা হবে না, তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ারও করা হবে না। আর আজ কিন্তু সকালবেলা আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একদম সুন্দর করে এখন মাথা টাথা আচিরনি করে সুন্দর করে নিয়ে নিচ্ছি। তো এই তো মাথা চিরুনি করাও আমার হয়ে গেল, মানে চুলটা চিরুনি করা হয়ে গেল। এখন চুলটা একটু উপরের দিকে বেঁধে রাখবো, কারণ গরম পড়ছে, না হলে অসুবিধা লাগে গরমের সময় খুবই চুল নিয়ে। তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে দেখো সুন্দর করে রেডি হয়ে গেছি, মানে এই ক্রিম ট্রিম লাগিয়ে যা হয় আর কি। তো দিদি তো পয়লা বৈশাখের দিন বিছানা তুলেছিল, আর এই পয়লা বৈশাখের 3 দিন পর আমি বিছানা তুলছি আজকে। তো মাঝখানে 2 দিনও বিছানাপত্র তুলেছি, তো ভিডিও করা হয়নি ঠিক সেভাবে। আমি দিদি আসলে ভাগনা আসলে ভাগনাকে দিয়েও বিছানা তোলাই, আমার ভাগনাও সুন্দর বিছানা তুলতে পারে। তো সবাই মিলে সুন্দর করে কাজ করে নিই। তো এইদিকে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হয়ে গেল, আর এই তো এসেছে ভাগনা, যেই দেখলো ক্যামেরা অন করা অমনি একটু হাই বলবে, কিন্তু যখন আমি ওকে ক্যামেরায় নিতে যাব তখন আসবে না, তখন যে কত কিছু বলবে। যখন আমি একটু ভিডিও করতে চাই যে আয় একটু ভিডিও করি, না উনি আসবেন না। তো যাই হোক, উনি তো আসবেন না, আর কি করা যাবে, আমাকেই আসতে হবে। তো বিছানা ঝাড়ুটা দিয়ে গেল, আর আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, ব্ল্যাঙ্কেটটা ওই ঘরে নিয়ে রাখলাম, যেহেতু এখন
অনেকটাই গরম পড়ে গেছে, ব্ল্যাঙ্কেটের আর প্রয়োজন নেই। তবুও দাদা ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয়, জানি না ওর কিসের এত শীত লাগে, আমি বুঝতেই পারি না ব্যাপারটা। তো বিছানা তোলা হয়ে গেছে সকালবেলা, এখন যাব রান্নাঘরে, গিয়ে দেখবো মা কি বানাচ্ছে। তো মা বানাচ্ছে হচ্ছে এখানে চা বানিয়েছিল, দুধ চা, আর হচ্ছে এই গোলা রুটি, যেটা হচ্ছে গোলা রুটিটা আমার তো খুবই প্রিয় লাগে। আমি জানি না কাদের কাদের ভালো লাগে কি লাগে না, তোমাদের যাদের গোলা রুটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো সে কারণে বলতে ভুলে গেছি, তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এদিকে তো রুটি খাওয়া হয়ে গেল, বৃষ্টি পড়ছিল, আর ওই যে দেখো আমার ঠাকুমাকে অনেকেই দেখেছো ক্যামেরা ভিডিওতে, খুব বেশি একটা আসা হয় না। তো ঠাকুমা আজকে আমার হারিয়ে গিয়েছিল, জানি না কিভাবে হারিয়ে গেছে, গিয়েছিল জমিতে লঙ্কা আনতে, কিন্তু লঙ্কা আনতে গিয়ে বেচারি হারিয়ে গেছে। তো এক কাকা এই অবধি দিয়ে গেল, এখন ঠাকুমা বাড়ি আসছে, যেহেতু আমরা কাকাদের বাড়িতে যাই না সে কারণে অনেকটা দূর থেকেই দেখলাম যে বাড়ি আসলো কিনা, আর একটু ভিডিও করে নিলাম। তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আবারও বৃষ্টি চলে আসলো, কি আর করা যাবে, বৃষ্টির জন্য কোনো জায়গায় শান্তি নেই। এই তো বর্ষাকাল শুরু হয়েছে, এখন এক নাগাড়ে বৃষ্টি হবে। তো রাতের বেলা দেখো এখানে যেমন বৃষ্টি, তেমন সন্ধ্যাবেলার দিকে এসেছিল মিস্ত্রি দরজাটা লাগাতে। মিস্ত্রি এসেছিল 3টে দরজা লাগানোর জন্য, 3টের মধ্যে 2টো দরজা কাকার আর একটা আমাদের। তো এই সব মিলিয়ে হচ্ছে দরজা লাগানোর কাজ। তো এই দরজাটা অনেকটা কাটা পড়েছে, না হলে ছিল না। তো দরজাটা অনেকটা যেহেতু কাটা পড়েছে, সেটাকে সমান করে সুন্দর করে নিচ্ছে, আর এদিকে মা ওরাও দেখিয়ে দিচ্ছে বাবা কোন জায়গাটা কিভাবে দিলে ভালো লাগবে। সব কিছু করে দিয়ে তারপর হচ্ছে পরদিন, এই তো 4 দিনের ভিডিও মোট এখানে মিক্স করা। তোমাদের এতটা এলোমেলো লাগছে না, আমার নিজেরই এতটা এলোমেলো লাগছে কি বলবো। তো পরদিন সকালবেলা আমি এখানে বিছানার চাদরগুলো ধুয়ে মেলে দিলাম, কারণটা হচ্ছে বিছানার চাদর অনেক নোংরা হয়ে গেছে এই কদিনে, ধুলো বালি, আর যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, বাচ্চা থাকলে বাড়িতে বিছানার চাদর বা যে কোনো জিনিসপত্র প্রচণ্ড নোংরা হয়। তো সব কিছু মিলিয়ে বিছানার চাদরগুলো ধুয়ে, তো এই জায়গায় আমার বিছানার চাদর রয়েছে মোট 3টে, মায়ের শাড়ি রয়েছে, এইগুলো সব ধুয়ে এখন মেলে দিয়ে তারপর কিন্তু চলে যাব কালকে সকালবেলা। একদম এখানে এত এলোমেলো ভিডিও, আর তোমাদেরকে আমি কি বলবো, কালকে সকালবেলা না, সরি আজকে দিদি চলে যাবে। তো দিদি যাবার আগে বিছানার চাদরগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে মেলে দিলাম, আর অন্যান্য জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে মেলে দিয়েছি, যেগুলো ওদের প্রয়োজন। তো ওগুলো শুকিয়ে গেলে একদম নিয়ে প্যাকিং করে তারপর চলে যাবে দিদি। দিদি এখন আসামে যাবে না, দিদি এখন যাবে কোচবিহারে, যেখানে ওর শ্বশুরবাড়ি রয়েছে ঠিক সেখানেই যাবে। তো আসামে যাবে ভোট শেষ হবার পরে, যেখানে ভাগ্নেকে স্কুলে ভর্তি করিয়েছে জামাইবাবু সেখানেই কাজ করে, তো সেখানে যাবে ভোট শেষ হবার পরে। তো এই তো দেখো দিদি কিন্তু চলে যাচ্ছে, রেডি হয়ে রাস্তায় চলে এসেছে, এখন বাসের অপেক্ষা, বাস আসবে তারপর চলে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।